পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে জমি নিয়ে বিরোধের জেরে মালয়েশিয়া প্রবাসী বেলাল হাওলাদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফুফাতো ভাই আনোয়ার জমাদ্দারের বিরুদ্ধে। 4 বছর আগে হইতে এই পর্যন্ত হারা হেন আছে, হারা পায়খানা পুষ্কুনি কবস্থান মান্দাইছে, ঘর বাড়ি সব 1 ইঞ্চি জায়গাও ভাগ নাকি এখানে। আর আমার আরো আছে, এই জায়গা ছাড়াও আমার হ্যাঁ জায়গা আছে, হ্যাঁ দিয়েছি আমাকে মধ্যে ফরাজ হইবে না, এই ফরাজের জায়গা সব হ্যাঁ দিয়েছি, হারা এনে খাই। এখন বলতেছে ওইখান থেকে খাইবে না। এখন সমস্যাটা কি? হ্যাঁ খাইবে না, এখান খাইবে, মানে এখন ওই দাগ দিয়ে খাবে না, এখান দিয়ে খাবে, এই তো। এখন হেরা বলতেছে আমাদেরকে যে ওখানের জমি আমাদেরকে যাই হ্যাগো বাড়ি ঘর আমাকে খাইতে কইতেছে, হেরা কইতেছে আমাকে জমি যাই দলিলে এই জায়গায়, তো আমরা আমাকে জমির দলিল যে জায়গায় ওই জায়গা থেকে খাবো। তো এইটা বলার পরে আমাদের কারো সাথে এরা বলে না, এরা হঠাৎ করে আইয়ে এই জায়গায় খুঁড়া দিয়ে গেছে, এই খুঁড়া দিয়ে যাওয়ার হেরা চলে গেছে। চলে যাওয়ার পরে কালকে আমার সাথে বাজারে বইয়া এদের একজনের সাথে দেখা হওয়ার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেন আমাদের জমিতে যাই খুঁড়া দিয়েছেন? কয়েক খুঁড়া দিয়েছি, জমি আমরা পামু, তাহলে জমি যদি আপনারা পান তা আমরা বাড়ি থাকতে এই সময় যাইয়া আমাদের সাথে আলাপ আলোচনা করে তারপর তো ই করতে পারতেন, খালি বাড়ি যাই জমিতে খুঁড়ে দিয়েছেন কেন? ঠিক আছে, তাই সকালবেলা যাবো, তোরা রেডি থাকিস। তাই এই কথা তখন কি হয়েছে, এর সাথে আমার অনেক ওই জায়গায় বসে আছে, তাই খালি বাড়ি আপনি যাই খুঁড়ে দিয়েছেন, জায়গা জমির দলিলে যদি আপনারা যদি পায় এত বছর 60 বছর আপনারা পাল্লাই খাইছেন, তারপর যদি আপনারা এখন না খান তাহলে আলাপ আলোচনা এটা ফয়সালা করা যাইব। আপনি জোর করে কেন যাই আপনারা হেনে খুঁড়া দিয়েছেন? মানে এতদিন আওয়াজ বদল করে খাইছেন, এখন তারা ওই জায়গায় খাইতে চাচ্ছে না, এই জায়গায় আসতে চাচ্ছে। কোন ধরনের আপনাদের সাথে আলাপ আলোচনা এবং সামাজিক বৈঠক ছাড়া জোর জবরদস্তি করে সরজমিনে গিয়ে জানা যায়, মহিপুর এলাকার একটি মৌজার জমি দীর্ঘদিন ধরে প্রবাসী বেলাল হাওলাদারের বাবা সুনতাল হাওলাদার ভোগ দখলে রয়েছে। তিনি জানান, প্রায় 60 বছর আগে ওয়ারিশদের কাছ থেকে জমিটি ক্রয় করে আওয়াজ বদল করে বসবাস শুরু করেন, কিন্তু সম্প্রতি আনোয়ার জমাদ্দার ও দেলোয়ার জমাদ্দার সহ তাদের সহযোগীরা ওই জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রবাসী বেলাল হাওলাদার জানান, মহিপুর বাজারে আনোয়ার জমাদ্দারের সাথে দেখা হলে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে খুনের হুমকি দেয় এবং জানায় যে পরদিন সকালে তারা জমি দখল নেবে। মঙ্গলবার সকালে আনোয়ার ও দেলোয়ার সহ 15-20 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে জমির সীমানা নির্ধারণ করে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় ভুক্তভোগী মহিপুর থানায় একটি সাধারণ জিডি করেছেন বলে জানিয়েছেন। বাসিন্দা নাসির বলেন, সকালে ডাকচিৎকার শুনে গিয়ে দেখি আনোয়ার ও তার লোকজন বেলালকে গালিগালাজ করছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। লালের কইতে তুই জমিতে নাম, তোরে গাড়াই গেলাম, জমিতে নাম। হ্যাঁ, হাতে দেখছি রড, এরকম সব ব্যাগ ভরে রড। তাদের নাম কি? নাম বলেন। তাদের নাম জানা আছে? কাউকে চেনেন না? নাম বলেন। আনোয়ার জমাদ্দার, দেলোয়ার জমাদ্দার, খুরশেদ তাজিম জমাদ্দার, হুমায়ুন, তারপর পরিবারের আরো অন্য সদস্যরা আসছিল। মায়েরও আছে। তারপর কি হয়েছে বলেন? আসছে, আমি দেখছি ওই চেরা লইছে, চেরা আর রড লইছে, রড ব্যাগ ভরিয়া, এই দুইটা আমি দেখছি। তারপর তাদের মধ্যে কইছে তোমরা থানায়, ওই বেল্লালের ভাই কইছে থানায় তুমি রড নিয়ে আসছে, কি বলছে সেটা বলেন। রড নিয়ে বেল্লাল তুই এখানে নাম, তোর এখানে গাড়াই গেলাম। তারপর তো আর ওই সুলতানাত বলছে যে তোরা থানার দরখাস্ত দে, যারা পাও তারা নিবি। এই যেমন হারা গুরুগুরে একদিক আছে আর ওকুল যে কি গেছে আমি জানি না, আমি যেটা দেখছি বলছি। অন্য এক প্রতিবেশী নুরজামাল জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় 15-20 জন লোহার রড ও লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বেলালকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আবার ওই চেয়ারা মারা লইয়াছে, মানে আক্রমণ করে মারামারি, মানে মারবে করে রড লইয়াছে। কারা? ওই এটা আনোয়ার জমাদ্দার, তাজিম জমাদ্দার, শহীদ জমাদ্দার, দেলোয়ার জমাদ্দার, এই মিলি দিলি আত্মীয় স্বজন যত আছে পাড়া পড়ছি, আর আত্মীয় স্বজন কুহাটের দল খাইছে, মানে এগরে মারবে, বিশাল মানে মারার উদ্দেশ্যে আইছে। এই হুন্যে মই মানে মারতে, কিন্তু এরা নামে না, এরা হুন্যে মারবে কাদের? এই বিলাল, এই রহমান, রাসেল, এইসব রফিক আলাদার মারার উদ্দেশ্যে আইছে, মানে এরা পরিকল্পনা আছে এখন মারবে কঠিন ভাবে, কিন্তু মানে এরা জানে না, এরা মানে দূরে ছাঁ করে মারতে পারে নাই, বিভিন্ন খামড়ি করে গালাগালি করে গেছে। এখানে নাম তা দেখাই দেবো, মারামারি করে পিটিমু, আবার মাথা ভাড়িয়ে বিভিন্ন মানে হামকি দুমকি দিয়েছে। তাই আমার হামকি দুমকি দিতেছে। আমি পুলিশ রিপোর্টও করছি। আমি প্রবাসী হিসেবে আমার দাবি একটাই, আমার নিরাপত্তার জন্য, কারণ ওরা
গোষ্ঠীগতভাবে ভালো না, ওর বাইরেও একটা মার্ডার করছে আলিপুর বইয়া। ওকে, ওদের যে চলন ফেরন ভালো না, একদম শিক্ষিত না। ওকে, ওর বাপেও ডাকাত ছিল আগে। ওকে, সো এদের ব্যাকগ্রাউন্ড যেটা দেখেন ওরা ভালো না। ওকে, আমি চাইতেছি আমার জীবনের নিরাপত্তা। এরা বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিতেছে, বিভিন্ন হুমকি দিতেছে আমার এই থেকে এইভাবে করবো, বাজারে পাইলে মারবো, বিভিন্ন হুমকি দুমকি দিতেছে বিভিন্ন জায়গা থেকে। আবার লোক নিয়ে নাকি বলে বাজারে বাজারে ঘুরে আমার পাইলে ধরে নিয়ে যাইবো, এই ধরনের বিভিন্ন হুমকি দিতেছে আমারে। সো আমি প্রশাসনের কাছে রিপোর্ট করছি যে আমার জীবনের নিরাপত্তা চাই। এই জন্য আমি রিপোর্টও করছি, আপনাদেরকেও বলতেছি। আমি আসছি কয়েকদিনের জন্য, আমি কারোর সাথে মারামারি করতে আসি না, ই করতে পারি না। আমার বাজারও একটা কাজ চলে, আমি সারাদিন বাজারে থাকি, রাত্রে আসি, আবার সকালে যাই, এরকম। আর আমার ওই প্রজেক্টের ওখানে থাকি সবসময়। তো আমি মনে করতেছি আমার জীবনের নিরাপত্তা নাই, যার জন্য আপনাদেরকে বলা যে আমি চাইতেছি এটা যে না, আমার প্রশাসন নিরাপত্তা দেয়।